বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আন্দামানে ব্যাপক ঝড় বৃষ্টি। হাভলক দ্বীপে আটকে রয়েছেন ৩২ জন বাঙালি সহ প্রায় ১৪০০ পর্যটক। তাদের উদ্ধারে নৌবাহিনীর সাহায্য চেয়েছে প্রশাসন। আর সেই ডাকে সাড়া দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে আন্দামানে রওনা হয়েছে নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজ ভেট্রা, মাঙ্গারাম, কুম্ভীর এবং LCU-38। তবে খারাপ আবহাওয়ার জন্য দ্বীপে পৌঁছতে পারেনি নৌবাহিনীর জাহাজগুলো। পোর্ট ব্লেয়ারের বাইরে আটকে রয়েছে বেশ কয়েকটি জাহাজ। জেটিতে ভিড়তে পারছে না কোনো ফেরিও, ফলে এখনো পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়নি। ছোট ছোট বোটে ওষুধ এবং খাবার দেওয়ার চেষ্টা চলছে। হাওয়ার গতি বাড়ার পাশাপাশি প্রবল বৃষ্টি শুরু হয় আবহাওয়ার পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে আন্দামানে। তবে এখনো পর্যন্ত সব পর্যটকই নিরাপদে, জানিয়েছেন হাভলক দ্বীপের বিপর্যয় মোকাবিলা আধিকারিক জ্যোতির্ময় বিশ্বাস। যত পর্যটকরা রয়েছে তাদের আমরা বলেছি যে তারা ঘরে গিয়ে অন্তত হোটেলে গিয়ে তারা রেস্ট করুক। যখনই এখানে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসবে আমরা তখন তাদের ইনফর্ম করে দেবো কি তারা আমাদের জেটিতে আসুক, আর জেটির থেকে যেভাবে হোক এখান থেকে আমরা নিয়ে যাব। কিন্তু বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত তেমন কোনো সিচুয়েশন এখানে হয়নি যা কি আমরা তাদেরকে ইনফর্ম করতে পারি, বা ফেরিও তখন এখনো পর্যন্ত আমাদের জেটিতে ভিড়তে পারেনি। আর ওয়েদার রিপোর্ট অনুসারে এটা আজকের মধ্যে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আন্দামানে বেড়াতে গিয়েছিলেন কিন্তু আটকে পড়েছেন এই আবহাওয়ায় এ রাজ্যের মিহির জানা। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তিনি কি বলছেন তার অভিজ্ঞতা। কালকেই আমরা ওখানে এসেছি এবং আসার পরে থেকে এত দুর্যোগ অবস্থা খারাপ, সেই জন্য আমরা আজকে ফিরত রিটার্ন টিকিট কেটে ফিরত যাচ্ছিলাম। তো একটা সময় আমাদের ফ্লাইট ছিল, সেইটা ক্যান্সেল হয়ে বললো দুটোর সময় পড়ার পর বললো 3:10 ছাড়ো, এই 4:10। তো 4:10 পর 4:30 সময় বললো ফ্লাইট ক্যান্সেল, কোনো ফ্লাইট নামতে পারছে না, উঠতে পারছে না, কোনো রকমের ব্যবস্থা নেই। আমি বললাম তাহলে যাওয়ার ব্যবস্থা কি করে হবে? তো বললো যাওয়ার আমরা কিছু বলতে পারছি না, আমরা এই মুহূর্তে তোমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। তো আমি বললাম ফোনে জানাবো। তো আমি বললাম তাহলে আমার থাকার ব্যবস্থা কথা, বললো না থাকার ব্যবস্থা আমাদেরই করতে হবে। তো এরকম একটা অবস্থা থেকে আমরা তো 9 জন আছি। তো এরকম ঘুরতে ঘুরতে একটা পেয়েছি একটা জায়গায়, কোনো রকমের মোটামুটি 2টো রুম পেয়েছি, কেন সব হোটেল তো বুকিং, তো কেউ তো ছাড়তে চাইছে না। এবং প্রচন্ড বৃষ্টি, রাস্তাঘাটে কিছু দেখাচ্ছে না, লাইট ফাইট অফ হয়ে গেছে প্রায়, দোকান বন্ধ। শিবপুরের 9 জন বাসিন্দাও আটকে পড়েছেন। পোর্ট ব্লেয়ারে নেমে তারা প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়েছেন। এরপর কোনো ক্রমে হোটেলে পৌঁছেছেন ঠিকই, কিন্তু আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন মিহির জানা, যার কথা এক্ষুনি আপনারা শুনলেন। তিনি ফোনে বাড়িতে জানিয়েছেন ঝড় বৃষ্টির কারণে পোর্ট ব্লেয়ারের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। বাতিল করা হয়েছে কলকাতার উড়ান। আমরা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, বাড়ির লোক খুবই চিন্তিত, যার ফলে আমরা ঘন ঘন ফোনের মধ্যে চেষ্টা করছি, মাঝে মধ্যে ফোনে পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছিও না। তো লাস্ট কিছুক্ষণ আগেও কথা হয়েছে আমার সঙ্গে, কথা হওয়ার পরে ভাই বললো যে এরকম 12টা থেকে এখনও আপাতত 5টা বাজতে চলো, কিছু খেতে পাইনি, মানে চারিদিকে দোকানপাট খুব বন্ধ, মানে কোনো রকম কোনো কিছু খোলা নেই, জলেরও কোনো ব্যবস্থা নেই, খুবই বিপদ। মানে ভাইজি তো খুব কান্নাকাটি করছে, ভয় পেয়ে গেছে রীতিমতো, এবং রীতিমতো যখনই ফোনে যোগাযোগ কান্নাকাটি করছে। তো আমি কিছু তো করারও নেই, তো ওখানে লোকাল কোনো রকম সেরকমভাবে হেল্পও কেউ করছে না, চারিদিক বন্ধ থাকার ফলে যেটা হওয়া স্বাভাবিক। তো ওখানকার প্রাইভেট গাড়ি ছাড়া কোনো গাড়িও চলছে না। ন্যাচারালি একটা প্রাইভেট কোনো গাড়িকে রিকোয়েস্ট করে তারা হয়তো ওই ড্রাইভার কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করেছে, তো এখনও পর্যন্ত সেরকম গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি, রাস্তাতেই ওরা অনড়িতেই আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি কবে, কি বলছে হাওয়া অফিস? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, আর সে কারণেই আগামী 24 ঘন্টায় এই এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর আরও বলছে আগামী 72 ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, আর সে কারণেই এই এলাকায় বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, প্রধানত পরিষ্কার আকাশ এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না, স্বাভাবিকই থাকবে। আর আন্দামানে এখন যে বৃষ্টিপাত হচ্ছে, এটা একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটা তৈরি হয়েছে। এটা আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে, এবং তারপরে